গোবলয়ে ইন্ডিয়া জোটে ভাঙন ধরার পরে ফের ফিলগুড হাওয়া। অখিলেশ যাদবের সঙ্গে গোবলয়ে প্রত্যেক দিনই রাহুল গান্ধী তিনি নিজে রাস্তায় বেরোচ্ছেন এবং ইন্ডিয়া জোট নিয়ে ফিল গুড হাওয়ার একটা পরিবেশ তৈরি করছেন। তার পাশাপাশি যদি উত্তর পূর্বের দিকে আমরা নজর রাখি, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে উত্তর পূর্বে কংগ্রেসের ঘরে ভাঙন। মণিপুর নর্থ ইস্টের অন্যতম একটি বড় রাজ্য মণিপুর, সেই মণিপুরে ইতিমধ্যেই ভাঙন ধরেছে কংগ্রেসের। সেখানে দুজন কংগ্রেস বিধায়ক ইতিমধ্যেই বিজেপিতে নাম লিখিয়েছেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অঙ্কিতার কাছে। অঙ্কিতার থেকে জানার চেষ্টা করব, একদিকে রাহুল গান্ধী যখন ভারত জোড়ো যাত্রার নামে কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে, ঠিক সেই সময়তেই কিন্তু উত্তর পূর্বে যেখান থেকে কংগ্রেসের এই ন্যায় যাত্রা শুরু হয়েছিল সেখানেই কিন্তু আস্তে আস্তে ভাঙন। মণিপুরে যেটা জানা যাচ্ছে যে দুই বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন এবং এনপিপির দুই বিধায়ক তারাও বিজেপিতে যোগদান করেছেন। মোট 4 জন বিধায়ক লোকসভা নির্বাচনের মুখে বিরোধী শিবির ত্যাগ করে তারা বিজেপিতে নাম লিখিয়েছেন। উত্তর পূর্বে কতটা বিপদে কংগ্রেস? অঙ্কিতা শুনতে পাচ্ছ? একদমই শুনতে পাচ্ছি। দেখো, উত্তর পূর্বাঞ্চলে আমরা দেখেছি যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, অসমে এসেছিল সেই ন্যায় যাত্রা। ইতিমধ্যেই তিনি অখিলেশ যাদবের সাথে আরো বিভিন্ন জায়গা তিনি পরিবেশ করছেন, কিন্তু সেই জায়গায় ওনার ফটো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কংগ্রেসের ভাঙ্গন, প্রতিনিয়ত কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এমন ভাবেই যদি প্রতিনিয়ত কংগ্রেসে ভাঙ্গন দেখা দেয়, আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু কংগ্রেস একেবারে কোণঠাসা হয়ে পড়বে। বিশেষ করে দেখো, যতই লোকসভা ভোট এগিয়ে আসছে ততই যেন দেখা যাচ্ছে একেবারে দেশ জুড়ে দল বদলের একটা ঢল নেমেছে। অবশ্যই সেখানে দেখা যাচ্ছে যে সিংহভাগ দল বদলে শক্তি বাড়াচ্ছে বিজেপি। আর একই ঘটনা দেখা গেল এই মুহূর্তে অরুণাচল প্রদেশেও। সেখানে দেখা গেছে যে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট চলছে। তার আগে দুজন কংগ্রেসের এবং দুজন ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ক এই মুহূর্তে শাসক দল অর্থাৎ বিজেপিতে যোগদান করেছেন। রবিবার দেখা গেছে একেবারে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন কংগ্রেসের বিধায়ক নিরং ইরিং এবং ওয়াংলিং নোয়াডম সহ আরো দুই বিধায়ক। বিশেষ করে দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন সে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই সেই 4 জন বিধায়ক কিন্তু এবার কংগ্রেস ছেড়ে অর্থাৎ আপ শিবির ছেড়ে এবার শাসক দলে যোগদান করেছে। এবং তোমার প্রশ্ন ছিল যে উত্তর পূর্বাঞ্চলে এই মুহূর্তে কংগ্রেসের কেমন অবস্থান। দেখো, এই যে অরুণাচল প্রদেশ, উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অরুণাচল প্রদেশ, বা একটি রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। বা উত্তর পূর্বাঞ্চলের যে বড় শহর বা বড় রাজ্যগুলি, সেখানে কিন্তু হাতে গুনে ধরা হয় অসম এবং অরুণাচল প্রদেশকে। আর সেখানেই যখন এই মুহূর্তে কংগ্রেসের ভাঙ্গন একেবারে লোকসভার প্রাক মুহূর্তে, সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে আগামীতেও যদি এইভাবে যোগদান হয়ে থাকে শাসক শিবিরে, অন্যদিকে কংগ্রেসে ভাঙ্গন, তবে কিন্তু আর বেশি দিন নেই, কংগ্রেস একেবারে কোণঠাসা হয়ে পড়বে। কিছুদিন আগে তিনি অঙ্কিতা যে প্রশ্ন করব, অরুণাচলের একজন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, তিনি অত্যন্ত মোদী এবং শাহের ঘনিষ্ঠ এবং তিনি অরুণাচল থেকেই প্রার্থী হবেন এবং বৃহস্পতিবার যে প্রথম দফার যে প্রার্থী ঘোষণা হতে পারে তার মধ্যে কিরণ রিজিজুর থাকার সম্ভাবনাটা প্রবল। সেই জায়গাতে দাঁড়িয়ে কিরণ রিজিজুর নাম ঘোষণা হওয়ার আগে সেই সময়তেই তার রাজ্যে 2 জন কংগ্রেস বিধায়ক দল ত্যাগ করলেন। এতে কি লোকসভা ভোটের আগে উত্তর পূর্ব সহ অরুণাচল প্রদেশে কি কংগ্রেস অনেকটাই অস্বস্তিতে পড়ল? কি মনে হয়? একদমই, সবে মাত্র তিনি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে ওনার ন্যায় যাত্রায় তিনি করেছেন। আর সেই ন্যায় যাত্রার পরই যখন দেখা যাচ্ছে যে কংগ্রেসের রীতিমতো ভাঙ্গন, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন ওঠাটা একেবারে স্বাভাবিক। রাজনৈতিক মহল মনে করছেন যে লোকসভার আগে এই যে কংগ্রেসের ন্যায় যাত্রা বা রাহুল গান্ধীর নেতৃত্বে যে ভারত জোড়ো ন্যায় যাত্রাটা হয়েছে, সেই ন্যায় যাত্রা কিন্তু লোকসভাকে একেবারে পাখির চোখ রেখেই করা হয়েছিল, কিন্তু সেই জায়গায় একেবারেই ফ্লপ হচ্ছে রাহুল গান্ধীর সেই ন্যায় যাত্রা। ওনার ন্যায় যাত্রা চলাকালীন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কংগ্রেসে ভাঙ্গন। শুধুমাত্র অরুণাচল প্রদেশ নয়, আমাদের রাজ্যের কথাও যদি বলি, আমাদের রাজ্যেও কিন্তু কিছুদিন আগে পিপলস কংগ্রেসের যারা সদস্যরা রয়েছে, যারা
কিন্তু অশুভ সংকেত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে। একেবারে যত লোকসভা ভোট এগোচ্ছে ততই কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলিতে কংগ্রেসের যে সংগঠন সেই সংগঠনে আস্তে আস্তে থাবা বসাচ্ছে বিজেপি। প্রথমে অসমে এক বিধায়ক তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। গতকাল দেখা গেল যে অরুণাচলে 2 কংগ্রেস বিধায়ক সরাসরি তারা বিজেপিতে যোগদান করলেন। এই ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে আগামী 2-3 দিনের মধ্যে উত্তর পূর্বের সমস্ত রাজ্যে কংগ্রেসের যে শক্তি সেই শক্তি কিন্তু অনেকটাই কমবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে।